আমরা দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে এখনও ডিপ্লয়েড আছে। 2024 সালে 20শে জুলাই থেকে আমরা এই কাজ করে যাচ্ছি, এখনও আছি। এখনও 16-17 হাজার সারা বাংলাদেশের 62টা জেলায় আছে। তো আমরা অনেক সৈনিক আমরা উইথড্র করেছি, বাট এখনও সম্পূর্ণ উইথড্র হয়নি। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো। তারপরেও দেশের প্রয়োজনে আমাদের কিছু কাজ করে যেতেই হবে, যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে আমাদেরকে মাঠে থেকে বিভিন্ন কাজ করবো। যেমন এখন ফুয়েল ডিপোগুলোতে আমাদের ডিপ্লয়মেন্ট আছে। এরকম টাইম টু টাইম বিভিন্ন কাজে আমাদের হয়তো সরকারকে সহায়তা করতে হবে। তারপরেও মোটা দাগে আমাদের যে প্রধান কাজ ক্যান্টনমেন্টে ফেরত এসে প্রশিক্ষণ করা, যুদ্ধের জন্য প্রস্তুতি, আমাদের নিজস্ব যেই পদ্ধতি আছে, নিজস্ব ওয়ে আছে, সেগুলোতে আস্তে আস্তে আমাদের শুরু করতে হবে কাজগুলো। ওই জন্য ফায়ারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এতদিন ফায়ারিং সেভাবে করতে পারিনি, এখন ফায়ারিং কম্পিটিশন হলো। আমি যে রেজাল্ট আমি দেখলাম, ফায়ারারদের যে দক্ষতা দেখলাম, আমি অত্যন্ত আশান্বিত যে এতদিন ফিল্ডে থাকার পরেও আমাদের ফায়ারিং সক্ষমতা কমেনি। এটা একটা ভালো লক্ষণ। আমাদের আস্তে আস্তে এরকম আরও ট্রেনিং ইভেন্টগুলো আস্তে আস্তে শুরু করতে হবে এবং আমাদের যে কাজ প্রশিক্ষণ, যুদ্ধের জন্য প্রস্তুতি, সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, একটা মোরাল ঠিক রাখা, ডিসিপ্লিন ঠিক রাখা, সেই কাজগুলো আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আমি মনে করি যে প্রত্যেকটা ফিল্ড কমান্ডারের কাজ হচ্ছে ফিল্ডে ট্রুপদের সাথে ইন্টারাকশনে করা, তাদের সাথে ট্রেনিংয়ে থাকা। তাহলে ট্রেনিংয়ের মান অনেক উন্নতি হবে, ট্রুপসের মরাল বৃদ্ধি পাবে। এই কাজগুলো